হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছে। তো চিংড়ি মাছ সবারই খুব পছন্দের। তো আজকে ঘরে যেহেতু চিংড়ি মাছ এনেছে, আমি ভাবলাম তোমাদের সাথে এই চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো। এরকম বড় বড় আমাদের চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু আদা, একটু সর্ষে। আমি কিন্তু একদম সিম্পলভাবে করছি, এটা করতে কোনো ঝামেলা নেই। আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি যাতে সবার করতে অনেক সহজ হয়, কারণ সবসময় সব কিছু ঘরে থাকেও না। আর নিয়েছি নারকেলের দুধ, এটা কিন্তু মাস্ট লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটু সামান্য নুন ঢেলে দিয়েছি। আর মেন কথা হচ্ছে কি, চিংড়ি মাছটা যেহেতু সবার পছন্দ, খেতে কিন্তু কোনো উপকার নেই, এটা আমরা সবাই জানি, বাট আমাদের খেতে ভীষণই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো দেখো, আমি আগে তেল হলুদ মশলা মাখাইনি, আমি একবারে তেলের মধ্যে দিয়ে তারপরে সব কিছু দেবো। তো দেখছো এখানে আমি 4টে চিংড়ি মাছ নিয়েছি, অনেক বড়। আর আমাদের ঘরে যেহেতু লোক সংখ্যা কম, আমি আমার কর্তা খাই দুজন মিলে, বাবুকে তো দিই না। তো এখানে আমি দেখো চিংড়ি মাছটা দিয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো এখন হালকা হালকা ভাজতেই হবে, না হলে কিন্তু এটা আমার যে ঝোলে দেবো যখন, তখন কিন্তু সেই ঝোলের আছে এটা পুরোপুরি সেদ্ধ হবে না। যার জন্য আমি হালকা করে এটাকে নাড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে। তো মেন কথা হচ্ছে কি, এই মালাইকারিটা কিন্তু অনেক রকম, অনেক পদ্ধতিতে আর অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে। আর মালাইকারি এক একজন এক এক রকম করে, তা আমি কিন্তু একদম তোমাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তোমরা একদিন করে দেখতে পারো, হয়তো অনেকের মনে হবে যে এটা দিয়ে কখনোই মালাইকারি হয় না, বাট তোমরা খেয়ে একবার দেখতে পারো, ভীষণ ভীষণ টেস্টি হয়। আর নারকেলের দুধটা তো আমি তোমাদের বললাম, নারকেলের দুধটা লাগেই। তো নারকেলের দুধটা আমি আগে বের করে রেখেছি, নারকেলটা কুড়িয়ে গরম জলে ভিজিয়ে, গরম জলে ভেজালে পুরো দুধটা বেরোয় নারকেলের। আমি কিন্তু যে ছাবাটা হয় সেটা দিই না, অনলি দুধটাই দিই। তো দেখেছো হালকা হালকা ভেজে নিয়েছে, এবার আমি এটা তুলে নেব। তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছিল না, সেই তেলের মধ্যে হালকা গরম মশলা, একটু দারচিনি আর একটা লবঙ্গ, এলাচ এলাচ দানা দিয়ে দিলাম, তোমরা লবঙ্গও দিতে পারো। একটু গরম মশলা ফোড়ন দিতাম। আর এই যে ওই যে মশলাটা তোমাদের দেখালাম, এটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এটাই আস্তে আস্তে কষাতে হবে। আমাদের মেইন হয়েছে কি, রান্নার টেস্টটা আসে কিন্তু মশলা কষানোর উপর। যেটায় মশলা লাগে না সেটা কোনো ব্যাপার না, বাট যে রান্নাটায় মশলা লাগে, সেই মশলাটা যদি খুব সুন্দরভাবে ধীরে সুস্থে আস্তে ধীরে কষিয়ে নেওয়া হয়, রান্নায় কিন্তু টেস্ট আসবেই। আর আমি এই কষানোর ব্যাপারটা না, আমি খুব থাকি যে হ্যাঁ, আমাকে ভালো করে কষাতে হবে। অনেক সময় হয়তো পোড়া লেগে যায়, তখন কিন্তু একদম টেস্ট লাগে না। তো ওই দেখো, আমি অল্প তেলের মধ্যেই কিন্তু কষাচ্ছি, আমি বেশি তেল দেবো না, কারণ বেশি তেল দিলেই কিন্তু এখানে ভালো লাগবে খেতে, বাট সেটা কিন্তু হেলথের পক্ষে খুবই ক্ষতিকারক। আর যেহেতু চিংড়ি মাছ, সেটা কিন্তু ক্ষতি করবে। আমার তো ভীষণ অ্যালার্জি ধাত আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বলেই বারবার খেতে ইচ্ছে করে। তো এর মধ্যে আমি মশলাটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর হালকা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মেন কথা যে তেলে যেহেতু ছিল হালকা মশলা, তার জন্য আগে থেকে একটু হলুদ ছিল। আর এখানে নুন দিয়ে দিলাম। তোমরা একটু চিনিও দিতে পারো, তার কারণ অনেক নারকেল দুধটা দিলে এমনিতেই মিষ্টি হয়ে যায়। আমি যে নারকেলের দুধটা করি সেটা কিন্তু মিষ্টি আছে, তার জন্য আমি এখানে চিনিটা দিলাম না। তোমরা কিন্তু যদি নারকেলের দুধটা মিষ্টি না হয়, তোমরা হালকা চিনি অ্যাড করে নিতে পারো। তার কারণ মালাইকারি কিন্তু একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি এরকমই হয়। আর তোমরা পারলে কাঁচা লঙ্কা কেউ দিতে পারো এর মধ্যে। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, অল্প গোলমরিচের গুঁড়ো দেবো লাস্টে, যার জন্য হালকা হালকা ঝাল আসবে। তো এর মধ্যে এখন আমি এই যে নারকেলের দুধটা করে রেখেছি, এটাই দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে কিন্তু বেশি আঁচ বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু খুব গ্যাজা গ্যাজা একটা ফেনা ফেনা ব্যাপার হয়ে যায়। হালকা করে মশলাটা নাড়িয়ে হালকা আঁচেই আস্তে আস্তে গরম হতে দেবে। তো দেখেছো একটা কেমন একটা কালার এসছে, দুধে দুধে একটা কালার। তো এটা কিন্তু যখন আমি চিংড়ি মাছটা দেবো, চিংড়ি মাছের যে তেলটা বেরোবে, তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি পুরো দুধটা দিলাম, জল আর অ্যাড করিনি। জল তো নারকেলের দুধে দিয়েছি, নারকেলের দুধটা যখন পার করেছি, আর আর জল আমি অ্যাড করিনি। দেখছো হালকা হালকা ফুটে আসে।
এবারে এগুলোতে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে, যেহেতু একটা মানে গরম হয়েই গেছে দুধটা। এবার আমি চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। অনেকে কিন্তু বলে যে ভেজে কেন মালাইকারি করা হয়, অনেকে অনেক রকমভাবে করে, আমি বারবার বলছি এটাও করে তোমরা দেখতে পারো। তো আমি এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু এবারে আঁচটা বাড়িয়ে দেবো না, হালকা আঁচেই হবে, তখন বেশি বাড়িয়ে দিলে না ঝোলটা টেনে যাবে, কিন্তু চিংড়ি মাছটা কিন্তু যে ভেতরে যে তেলটা আছে সেটা বেরোবে না। আর যতক্ষণ না রান্নায় তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু রান্না কমপ্লিট না। দেখতে পাচ্ছ আমি হালকা আঁচে দিয়ে কিন্তু তেলটা অলরেডি বেরিয়ে এসে, আর তেল বেরিয়ে আসলেই মানে রান্নার প্রায় শেষের দিক। তো বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু গরম মশলাটা লাস্টে অ্যাড করব, অনেকে এই সময়ে দিয়ে দেয়, তো আমি গরম মশলাটা এখন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখছো ঝোলটা আমি একদম অনেকটা টানিয়ে ফেলেছি, তার কারণ বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তো এই যে গরম মশলাটা, আমার ঘরে বানানো গরম মশলাটা আমি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো। একটু সময় ঢাকা দিয়ে রাখলে গরম মশলার যে সেন্টটা আছে সেটা কিন্তু ভালো মানে মাছের মধ্যে ঢুকবে। তো দেখো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তোমরা কিন্তু জানিও অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তার চিংড়ি মাছ কিন্তু সবার ফেভারিট, সবার বাড়িতে কম বেশি চলেই আসে, এর থেকে ছোটো চিংড়ি মাছ হলেও সমস্যা নেই। তো চলো দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।